আজকে এখানে আমরা যখন প্রদীপ জ্বালানোর পরে আমরা যার জন্মদিনকে সামনে রেখে যিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন এবং আমাদের যে ব্লাড গ্রুপের যিনি বিভাজন, যে আমাদের ব্লাডের যে 4টা গ্রুপ আছে, সেই গ্রুপের যিনি প্রতিক্রিয়া ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনারের প্রতি সম্মান দেওয়ার জন্য সারা পৃথিবীতে আজকের এই দিনটি উদযাপন হয়। এবারের যে স্লোগান সেটা হচ্ছে 20 years সেলিব্রেটিং গিভিং, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। আমাদের ভারতবর্ষেও 1975 সালের যে 1 অক্টোবর, সেই অক্টোবরে আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহিমাটোলজি প্রথম জাতীয় স্বেচ্ছারক্তদান দিবস উদযাপন শুরু করেন এবং সেটা ডাক্তার জয়গোপাল জলির জন্মদিবসকে সামনে রেখে সেটা করা হয়। যখনই আমাকে বলা হয় যে ব্লাড ডোনেশনের জন্য আপনাকে আসতে হবে, এর থেকে মনে হয় যে আমার কখন আমি সেখানে যাব, তার জন্য আমি বসে থাকি। কারণ আমাদের বাজারে কিন্তু অনেক গিফট পাওয়া যায়, গিফট কিনে আমরা মানুষকে দিতে পারি, এর থেকে বড় গিফট আর কিছু হয় না। ভগবানের গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যে ঘুরতে হবে না বাজার থেকে, এর থেকে বড় গিফট আর হয়। এবং যদিও আমাদের এবি এবং এবি গ্রুপ আমরা যেটা বলি, তারপরেও 4টা গ্রুপের মধ্যে আবার যদি আমরা আরএস ফ্যাক্টর দেখি, টোটাল আমাদের 8টা গ্রুপ হয়। এখানে আমাদের যে নেগেটিভ গ্রুপের 3 জনকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে। তো এরকম গ্রুপের আমাদের পপুলেশনের প্রায় 15% থাকে নেগেটিভ, আরএস ফ্যাক্টর নেগেটিভ। আমাদের যখনই রক্তের প্রয়োজন, যখন আমরা সার্জারি করতে যাই, প্রথমেই আমরা জিজ্ঞেস করি, যেখানে সন্দেহ থাকে যে এখানে যদি আমরা অপারেশনে নামি, তাহলে দেখা যাবে যে ব্লাড বেশি প্রয়োজন হতে পারে, তো অ্যাটলিস্ট 2 ইউনিটস ব্লাড নিয়ে তারপরে আমরা নামি। তো আমাদের রক্তের সবসময় প্রয়োজন। ব্লাড ব্যাঙ্কগুলোতে যদি, যে এখানে বলা হয়েছে 1% পপুলেশনের যদি মজুদ না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। যদি এখন আমাদের 42 লাখ, যদিও 2011 যে সেন্সাস, এখনো সেন্সাস হয়নি, সেই অনুযায়ী আমাদের 37 পপুলেশন ত্রিপুরায়, তো সেটা এখন ধরে নেওয়া যায় 42। এখানে কিরণ গীতেজি বলেছেন যে আমাদের যে 50,000 ইউনিটে এটা টার্গেট রাখা হয়েছে। কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমাদের ত্রিপুরাতে কিন্তু মোটামুটি 40,000 ইউনিটের মতো আমাদের ব্লাড কালেকশন হয়। এখানে আমি দেখতে পাই সমস্ত ক্লাব বলুন, যারা সামাজিক সংস্থাগুলো আছেন, স্কুল কলেজ, সব জায়গার মধ্যে কিন্তু মানুষ কিন্তু এগিয়ে আসে। আমাদের এখানে যখন ইলেকশন হয় বা কোভিডের সময় কিন্তু আমাদের এই স্বল্পতা ব্লাড ব্যাঙ্কে দেখা গেছে। আমাদের প্রায় ত্রিপুরাতে 14টার মতো ব্লাড ব্যাঙ্ক আছে। 14টার মধ্যে 12টা হচ্ছে আমাদের সরকারি আর 2টো হচ্ছে বেসরকারি। এখন সেপারেটও করা যায়। আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। এর জন্য বলে রক্তদান মহৎ দান এবং মানুষকে জীবন দান করে। আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, প্লাজমা, যখন যেটা প্রয়োজন সেপারেট করে, তো সেপারেশনের ব্যবস্থা আমাদের এবং সেপারেট ইউনিট সেন্টার আমাদের ত্রিপুরাতে আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সেই জায়গার মধ্যে আমাদের সবার কর্তব্য যে এরকম একটা গিফট আমাদের শরীরের মধ্যে আছে এবং এখানে আসলে কী রোগ আছে আমরা অনেক সময় অবহেলা করি, সেটা পরীক্ষা নিরীক্ষা হয় যে কেউ কারো ডায়াবেটিসও থাকতে পারে, হাইপার টেনশনও থাকতে পারে, এগুলো কিন্তু সব বেরিয়ে আসে। আমরা জানি তাদেরকে আমরা জানি যে 60 বছর, শুধু 18 থেকে 60 বছর, এবং যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত তারাও রক্তদান করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার। এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল, অন্য আরেকটা প্রোগ্রাম, সেখানে আমি বলেছি প্রায় 1100 মতো রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে।
তো তাদেরকে আমরা বলেছি বিভিন্ন সময় ওরা পূজা পার্বণ নিয়ে থাকে, খেলাধুলা নিয়ে থাকে, করছে না, অনেকে করছে, ব্লাড ডোনেশনও যেন এখানে ওনারা যেন নিয়মিত করে, তাহলে আমাদের ক্রাইসিস কখনই হবে। ইলেকশনের সময় হয়, কোভিডের সময় হয়েছে বিভিন্ন সময়, এবারও ইলেকশন তো পেরিনিয়াল প্রবলেম আমাদের, সবসময় ইলেকশন থাকে, আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এর মধ্যে একটা যে ঐশ্বরিক একটা যে ফিলিং, যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন গ্রহীতা সেও জানে না কার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায় আমি বলি যে রক্তই একমাত্র উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে না আছে যে মহিলাদের রক্ত একরকম, পুরুষদের রক্ত আরেক রকম, মুসলিমদের রক্ত আরেক রকম, হিন্দুদের আরেক রকম, জৈনদের আলাদা, এরকম না, রক্ত একই হয়। মানে আমরা সবাই, সেটা কিন্তু এই রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয়। আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে বিভেদ এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি, রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই। এবং এই রক্তদান আমার মনে হয় এর থেকে ভালো দান আর তো কোনো দিন আর কোনো গিফটই হতে পারে। তো আমি বলবো আজকের এই ডোনেশনের যে বিষয়, ডোনেশনের সাথে সাথে বলবো বেস্ট গিফট যেন এটা হয়, বেস্ট গিফট মানে আজকে আমরা দিচ্ছি এখানে। এবং এতে করে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই ধরনের যখন ক্যাম্প হবে, শিবির হবে, রক্তদান শিবির হবে নেক্সট জেনারেশন। আমি কিছুদিন আগে এখানে একটা ক্লাবে আমি গিয়েছিলাম, সেখানে বেশিরভাগই আমাদের অল্প সংখ্যক যারা মাইনরিটি সম্প্রদায়ের লোক ওখানে থাকে। একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে গীতেজি বলেছেন যে অনেকে এবারে জিজ্ঞেস করে যে কতবার আপনি রক্ত দিয়েছেন, 40, 50, 60 এরকম শুনেছি। সেদিন উনি বললেন যে আমি 100-এর উপর রক্ত দিয়েছি। আমি শুনে আমি বললাম আপনার পুরো কোথায় কোথায় দিয়েছেন, আপনি আমাকে এটা দিয়ে দিন, আপনাকে তো পুরস্কৃত করা দরকার। তো এরকমও ত্রিপুরাতে কিন্তু এটা একটা মানে একটা গণজাগরণ আমি বলবো, সেটা কিন্তু এখানে হয়েছে। এবং আমি ধন্যবাদ দেবো এই ধরনের আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে এবং যেভাবে এই ধরনের প্রোগ্রাম করছে। এবং আজকের দিনে সত্যি এটা খুব ইম্পর্টেন্ট দিন, এবং সেটাকে সামনে রেখে আমাদের এই যে ব্লাড ডোনেশন, এই যে এই ধরনের শিবির, সেটা আগামী দিনে চলবে। এবং এর চেয়ে বড় সেবা আর কিছুই হতে পারে না। মানব সেবা সবচেয়ে বড় সেবা হচ্ছে রক্তদান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।